পার্লামেন্ট নির্বাচনের আগে একমাত্র যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ইয়াবলোকোকে নিষিদ্ধ করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। মানবিক কারণে সাবেক ইউএস মেরিন সদস্য রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছে রাশিয়া। ব্রিটেনে কয়েদিদের আগাম মুক্তি ঠেকাতে নতুন পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। তুর্কির পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাস, অবসানের পথে দীর্ঘ 4 দশকের সশস্ত্র পিকেকে সংঘাত। বেলারুশ সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান, অনুপ্রবেশ ঠেকাতে লাটভিয়ার অভিযান অপারেশন ওয়ারওলফ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। রাশিয়ার আগামী সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে একমাত্র যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ইয়াবলোকোকে নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ক্রেমলিন ঘনিষ্ঠ একটি কট্টর জাতীয়তাবাদী দলের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত ইয়াবলোকোর প্রার্থিতা বাতিল করা হয়। তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে দলটি। আদালতের বাইরে স্লোগান আর আপেল হাতে সমর্থকদের ভিড়। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার রাশিয়ার একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল ইয়াবলোকার কেন্দ্রীয় কার্যালয় ও আদালতের বাইরে এখন উদ্বেগের ছায়া। সোমবার এক রায়ে আসন্ন সেপ্টেম্বরের নির্বাচনে দলটিকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ক্রেমলিন ঘনিষ্ঠ দল রোজিনার করা মামলার ভিত্তিতে এই রায় দেয়া হয়, যেখানে ইয়াবলোকোর বিরুদ্ধে বিদেশি অর্থায়ন ও চরমপন্থার কাল্পনিক অভিযোগ আনা হয়। আদালতের এই সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন দলটির প্রধান। আদালতের রায় এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। আমাদের হাতে 5 দিন সময় আছে এবং আমরা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করব, শান্তিকামী মানুষের কথা তুলে ধরতে এবং এই বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। রাশিয়ায় 2022 সালে ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরোধী যে কোনো কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ রয়েছে পুতিন প্রশাসনের বিরুদ্ধে। মাত্র 43 শব্দের নির্বাচনী ইশতেহারে যুদ্ধবিরতি ও শান্তির কথা বলা ইয়াবলোকো দলকে নিষিদ্ধের ঘটনায় দেশটির সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে গণতন্ত্রের জন্য বড় আঘাত হিসেবে দেখছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রকে এভাবে সংকুচিত করা ঠিক নয়। যারা নির্বাচনে অংশ নিতে চায় তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত, যেন জনগণ তাদের রায় দিতে পারে। একই সাথে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ভোট দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। একমাত্র বিরোধী দলটি বাদ পড়ায় নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পুরো বিষয়টিই বেশ অদ্ভুত। এই নিষেধাজ্ঞায় আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আমি নির্বাচনে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু এখন কাকে ভোট দেব সেটাই বুঝতে পারছি না। যদিও সরকারের অনুগত একাংশ এই সিদ্ধান্তকে সমর্থন করছে, তবে সেপ্টেম্বরের নির্বাচনের ঠিক 1 মাস আগে প্রধান বিরোধী দলকে বাদ দেওয়ার ঘটনাকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এক চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। নিজে জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। রাশিয়ায় 2022 সাল থেকে কারাবন্দী সাবেক আমেরিকান মেরিন রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছে মস্কো। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণ বিবেচনা করে তার ক্ষমার আবেদন অনুমোদন করেন বলে আমেরিকান কর্মকর্তারা নিশ্চিত করেছেন। 2019 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকান মেরিনে দায়িত্ব পালন করা গিলম্যান 2022 সালের জানুয়ারিতে ট্রেন ভ্রমণের সময় ভোরোনেজ এলাকা থেকে গ্রেফতার হন। সেখানে মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে আঘাত করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। দীর্ঘদিন বন্দী থাকায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া এই সাবেক সেনাকে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে মুক্তি দেওয়া হয়। ব্রিটেনের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার সংকট মেটাতে কয়েদিদের আগাম মুক্তির সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে বিকল্প কৌশলের পথে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
কয়েদিদের আগাম মুক্তি কমাতে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে নতুন পরিকল্পনা পেশ করতে জাস্টিস সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কারাগারে নির্ধারিত সংকটের দোহাই দিয়ে সাজাপ্রাপ্ত কয়েদিদের নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ব্রিটেনে। বিশেষ করে দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু হার্পার হত্যায় সাজাপ্রাপ্তদের আগাম মুক্তির খবরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মানুষের এই উদ্বেগে নিজের অবস্থান তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এই ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছেন। What I have done since I came into office is push the system every single day to go further. I've not accepted it's impossible to do more. বিতর্ক এড়াতে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের এই সুবিধার বাইরে রাখার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার ব্রিটেনের কারাগারগুলোর ওপর চাপ কমাতে বিদেশি অপরাধীদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর পাশাপাশি আইপিপি সাজাপ্রাপ্তদের বিষয়টিও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ব্রানহাম প্রশাসন। সেপ্টেম্বরের শুরুতেই পার্লামেন্টে পরিকল্পনা জমা দেওয়ার জন্য জাস্টিস সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রানহাম। Today I have asked the Justice Secretary to present a plan in early September to Parliament to go further. So that we do not have to release as many people early. ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, বড় অপরাধীদের পুরো সাজা নিশ্চিত করতেই কেবল কম ঝুঁকিপূর্ণ অপরাধীদের ক্ষেত্রে শিথিলতার বিষয়টি ভাবা হচ্ছে। কোনো অপরাধীকে আগাম মুক্তি না দিয়ে পুরো মেয়াদে কারাদণ্ড নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। তুর্কি ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দীর্ঘ 4 দশকের সশস্ত্র সংঘাত নিরসনে সোমবার এক ঐতিহাসিক আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। 600 আসনের পার্লামেন্টে 468 ভোটে পাশ হওয়া এই আইনটি পিকেকে বিলুপ্তকরণ ও সাবেক যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আইনি পথ সুগম করবে। এর মাধ্যমে নির্দিষ্ট অপরাধ ছাড়া সাধারণ সদস্যদের শাস্তি মওকুফ ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। তুর্কি সরকার আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত পিকেকে 1984 সাল থেকে রক্তক্ষয়ী সংঘাত চালিয়ে আসছিল। দীর্ঘ ওই সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়। 2025 সালে পিকেকে নেতা উজালানের অস্ত্র সমর্পণের আহ্বানের পর এই আইনি পদক্ষেপটিকে তুর্কির স্থায়ী শান্তির সূচনা হিসেবে দেখা হচ্ছে। বেলারুশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সামরিক অভিযান জোরদার করেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত লাটভিয়া। সীমান্তে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পরপরই মঙ্গলবার মানব পাচার চক্র উৎখাতে অপারেশন ওয়ারউলফ শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গস। এর মাধ্যমে ইউরোপে অনুপ্রবেশকারীদের পথ রুদ্ধ করতে চায় রিগা। বেলারুশ থেকে আসা কাদামাখা একদল অভিবাসন প্রত্যাশীকে আটকের পরেই উন্মোচিত হয় মাটির নিচের একটি গোপন পথ। দেশের ইতিহাসে বেলারুশ সীমান্তে প্রথমবারের মতো এমন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেছে প্রশাসন। লাটভিয়ায় প্রথম কোনো সুড়ঙ্গের সন্ধান মিলেছে। সিলেনে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে কাদামাখা একদল অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। তারা কিভাবে দেশে ঢুকেছে তার উৎস খুঁজতে গিয়েই এই গোপন সুড়ঙ্গটি পাওয়া যায়। ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই বেলারুশ থেকে আসা এই অভিবাসন সংকটকে হাইব্রিড হুমকি হিসেবে উল্লেখ করে বিশেষ সামরিক অভিযান অপারেশন ওয়ারউলফ শুরুর ঘোষণা দেন লাটভিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গস। সেনা, পুলিশ ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পুরো সীমান্ত অঞ্চলকে সুরক্ষার আওতায় আনা হচ্ছে। যারা মানব পাচারের এই নেটওয়ার্ক পরিচালনা করছে তাদের স্পষ্ট করে বলছি, আজ থেকেই আমরা এতে ইতি টানতে যাচ্ছি। আজ থেকে অপারেশন ওয়ারউলফ শুরু হলো। আমরা আমাদের সামরিক ও অন্যান্য শক্তি প্রয়োগ করে যৌথভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করব। লাটভিয়ার প্রশাসনের দাবি, ইউরোপের উষ্ণ অঞ্চলের খোঁজে বা অন্য দেশে পৌঁছাতে অভিবাসীরা লাটভিয়াকে যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করছে। মানব পাচারকারীরা যাতে কোনোভাবে ইউরোপের সীমানাকে সহজ লক্ষ্যবস্তু বানাতে না পারে সেজন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সমন্বয় করছে লাটভিয়া। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।